নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদ জ্ঞান আয়ুর্বেদা ভারতবর্ষের আয়ুর্বেদ শাস্ত্রের একটি অন্য ধারার আলোচনা, যেখানে দাঁড়িয়ে রোগের আলোচনা। অর্থাৎ দেখুন, চিকিৎসা দুরকম, একটা হচ্ছে রোগের চিকিৎসা, একটা হচ্ছে উপসর্গ বা সিমটমসের চিকিৎসা। বিষয় হচ্ছে যে সিমটমসের চিকিৎসাই আমরা মূলত পাই, যার জন্য রোগটা বারবার ফিরে ফিরে আসে, যেটাকে আমরা বলি রেকার করা। কিন্তু যদি রোগের চিকিৎসা হয় তাহলে রোগটা কিন্তু সেরে যায় এবং তারপরে একটা লাইফস্টাইল মেনটেন করলে আমরা আজীবনকালের জন্য সুস্থ থাকতে পারি। এই কথাটা যেভাবে বললাম এত সহজ নয়, এবং এই কাজটা যারা করেন বেদ জ্ঞান আয়ুর্বেদার তরফ থেকে ডক্টর সুলতান খান, তার পক্ষেও কিন্তু এই কাজটা অত্যন্ত কঠিন মানুষকে বোঝানো, তাই তো ডাক্তার? মানে আপনি যে আপনার অনুষ্ঠান থেকে এটা আমি শিখেছি যে আপনারা রোগের চিকিৎসা করেন, রোগটাকে সারিয়ে তোলেন, কিন্তু পরবর্তীতে মানুষজনের সেই লাইফস্টাইলটা হয়তো তারা মেনটেন করে উঠতে পারেন না। কিন্তু আমার মনে হয় আপনার অধিকাংশ পেশেন্টকে আপনি বোঝাতে পেরেছেন, সফল হয়েছেন যে লাইফস্টাইলটাই হচ্ছে আসল কথা। দেখুন, বেসিক্যালি আপনি যেটা বললেন ঠিকই বলেছেন। রোগ হয়েছে, আপনি ওষুধ খেলেন, আপনি রেজাল্ট পেয়ে গেলেন। এবার আপনি সারা জীবন সুস্থ থাকতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, তাহলে আপনাকে লাইফস্টাইলটাকে মেনটেন করতেই হবে, খানপান আপনাকে মেনটেন করতেই হবে, ডিটক্সিফিকেশন আপনাকে করিয়ে যেতে হবে। কারণ কি আমরা আজকে যেরকম লাইফস্টাইল বা খানপান বা যতটা পলিউশনে আমরা সাফার করছি, আজকে ম্যাক্সিমাম রোগটাই কিন্তু লাইফস্টাইল ওরিয়েন্টেড হয়ে গেছে। আপনি যেই কোনো রোগ নিয়ে যান ডক্টরবাবু এটাই বলবে আপনার এটা লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ হয়ে গেছে। কারণ একটাই রয়েছে, যেভাবে আমরা খাওয়া দাওয়া পাচ্ছি বা যে ধরুন আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের হয়ে গেছে, এক্সারসাইজ বলে বা শরীরে যত্ন আমরা কিন্তু করছি না। এখন আমরা সবাই কিন্তু সবথেকে বেশি হয়ে গেছি অ্যাম্বিশিয়াস, যে আমাকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবাই একটা অ্যাম্বিশিয়াস হয়ে গেছে, কিন্তু হেলথ নিয়ে এখন মানুষ চর্চা অনেকটা কমে গেছে। কিন্তু এটাই আসল আমাদের জীবনের, একটা মানুষের মনুষ্য জীবনে হেলথ ইজ ওয়েলথ, আমরা ছোটোবেলায় পড়েছি হেলথ ইজ ওয়েলথ। এবং আসল কথা, স্বাস্থ্য যদি তার ভালো থাকে, একজন মানুষের স্বাস্থ্য যদি তার পক্ষে থাকে, বসে থাকে, স্বাস্থ্য ভালো থাকে, সে মানে সব কিছু করে ফেলতে পারবে। কিন্তু অঢেল টাকা নিয়েও স্বাস্থ্য যদি ভালো না থাকে কিচ্ছু করা যায় না। সুতরাং টাকার পিছনে দৌড়ানোর আগে স্বাস্থ্য তৈরি করুন, তারপরে টাকার পিছনে আপনি অনায়াসে দৌড়ুন। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। এবং এই রোগটা হয়তো আমাদের আলোচনার মধ্যে থাকলেও খুব ইলাবোরেটলি আমরা আলোচনা করি না, এবং অনেক মানুষ তারা হয়তো এই রোগে ভুগছেন, তারা জানেনও না তারা কী রোগে এক্স্যাক্টলি ভুগছেন। কতটা ক্ষতি করে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, মানুষকে কতটা তার মূল জীবন থেকে সে সরিয়ে দিতে পারে, সবটা নিয়ে আলোচনা করব। কাকে বলে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস? দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস বেসিক্যালি এমন একটা রোগ যেটা হচ্ছে আমাদের মানে পুরো স্পাইনটাকে এফেক্ট করে দেয়। স্টার্টিং হয় আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, মানে কোমরের ঠিক নিচুন থেকে, তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে এফেক্ট করে আমাদের মোবিলিটি যেটা রয়েছে, আমাদের ফ্লেক্সিবিলিটি যেটা রয়েছে, সেটা আস্তে আস্তে নষ্ট করে দেয়। কারণ এই জয়েন্টস যেটা রয়েছে আমাদের, সেই মোমেন্টে আমাদের অনেকটাই হেল্পফুল কাজ করে, যেমন উঠা বসা, হাঁটা চলা, হাতগুলো ঘোরানো, উপর আপ অ্যান্ড ডাউন করানো, ঘাড় মানে ঘুরিয়ে কথা বলা, এই সমস্ত জয়েন্টসগুলো আমাদের শরীরে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি বললেন যে লাম্বার তো একটা আছে, কোমরের নিচে ব্যথা, এটা কি তার ঠিক উপরের থেকে হচ্ছে? স্যাক্রোইলিয়াক জয়েন্ট মানে স্যাক্রাম আর ইলিয়াক বলে একটা জায়গা রয়েছে, লাম্বারের ঠিক নিচে রয়েছে। আচ্ছা, লাম্বারের নিচে রয়েছে, এই জায়গায় কিন্তু এই সমস্যাটা স্টার্ট হয়। এখান থেকে পেইনগুলো স্টার্ট হয়, পেশেন্টের স্টিফনেস থাকে আর ইনফ্লামেশন হয় পেশেন্টের। সামনের দিকে পেশেন্ট যেটা লক্ষণ রয়েছে, সামনের দিকে পেশেন্ট একটু হালকা ঝুঁকে যাচ্ছে, চোখ লাল হচ্ছে, আবার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। আর এই রোগটা আমরা দেখি খুব কম বয়স থেকে বা মিডল এজ থেকে প্রবলেমটা স্টার্ট। এটা বেশি বয়সের রোগ না, এটা খুব কম বয়সে আমরা দেখি স্টার্ট হয়ে যায়। 18-20 বছর বয়সে এই রোগটা স্টার্ট হয়ে যায়, বা মিডল এজেও ইফেক্ট হতে পারে। তো 18-20 বছরে এই রোগটা স্টার্ট হয়ে যায় বলছেন, তাহলে কি এই রোগটা জেনেটিক্যালি আসে মানুষের কাছে, মানে হেরিডিটারি সে পায়? হ্যাঁ, দেখুন, জেনেটিক আপনি আজকে তো ম্যাক্সিমাম রোগটাই আপনি বলতে পারেন জেনেটিক হয়ে গেছে। জেনেটিক তো রয়েছে, তার সঙ্গে হচ্ছে একটা যেটা এটা রোগটা আমরা আয়ুর্বেদে কিন্তু বাতের সঙ্গে রিলেট করি। আচ্ছা, তো বাত যখন ডিসব্যালেন্স হচ্ছে তখন আমাদের শরীরে এই রোগটা আসছে। অস্থি মজ্জাগত বাত রোগ যেটা আমরা বলছি, যে বাত যখন প্রকোপ হচ্ছে আমাদের শরীরে, অস্থি আর মজ্জা মানে হাড় অ্যান্ড সাইনাল ফ্লুইডগুলোকে ড্রাই করছে, তখন গিয়ে আমাদের শরীরে এই রোগটা তৈরি হচ্ছে। তো আমি ছোটোবেলা থেকে আপনি দেখবেন এমন কিছু লাইফস্টাইল সেই ছেলেটা বা বাচ্চারা ইউজ করছে, যেখানে তার
কনস্টিপেশন, ইনডাইজেশন বা ড্রাইনেস শরীরে প্রচুর তৈরি হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে সে একটা অ্যাঙ্কোলজিং মতন রোগে চলে আসতে পারে। তার মানে ড্রাইনেসের দিকে আমাদের কিন্তু ছোটবেলা থেকে নজর দিতে হবে, মানে খানপানের ক্ষেত্রে। অবশ্যই দেখুন, বাতে যাদের সমস্যা হয় তারা বুঝতেই পারে যখন মানে স্টুল হার্ড হয়ে যাচ্ছে, তো শরীরে ড্রাইনেস তৈরি হচ্ছে, স্টুল হার্ড হয়ে যাচ্ছে, আপনার স্কিন রাফ হয়ে যাচ্ছে, পেশেন্ট দেখতে পারে, বুঝতে পারে, বা বাড়ির লোক যারা রয়েছে তারাও দেখতে পারে যে স্কিন বাচ্চাদের খুব রাফ হয়ে যাচ্ছে, ইনডাইজেশনে বাচ্চা প্রবলেম হচ্ছে, বাচ্চা খুব বেশি ফিউরাস হয়ে যাচ্ছে, এইসব সিমটমসগুলো বাতের পেশেন্টে দেখা যায়। এটা দেখার পরে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি আয়ুর্বেদ ডক্টরের সঙ্গে যোগাযোগ করে তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, ছোটবেলা থেকে চেঞ্জ করে ফেলা যেতে পারে একদম। আচ্ছা, এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আপনি সিমটমসগুলো বললেন যে একটু ঝুঁকে যাবে, স্টিফনেস থাকবে, চোখ লাল হয়ে যাবে, তো এইটার সঙ্গে ব্যথাও থাকবে। হ্যাঁ, পেন শিওর থাকবে, পেন থাকবে, এবং এটা থেকে শরীরটা স্টিফ হয়ে যায়। আমরা বহু মানুষকে দেখি পুরো শরীরটা সে মানে ঘাড় ঘোরাতে পারে না, পুরো শরীরটা নিয়ে তাকে ঘুরতে হয়। এটা আপনি অ্যাডভান্স স্টেজে যেটা দেখা যায়, আচ্ছা, স্টার্টিংয়ে এমন হয় না, মানে এরও স্টেজেস আছে। স্টার্টিংয়ে প্রাইমারিলি যে পেশেন্ট অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত থাকে তারা কিন্তু এই কোমরে ব্যথা, সামনের দিকে একটু ঝুঁকে যাওয়া, এই সিমটমসগুলো থাকে। কিন্তু রোগটা যখন অনেক অ্যাডভান্স হয়ে যায় তখন আলটিমেটলি যে স্পাইনটা থাকে, সেই স্পাইনে যে গ্যাপিংগুলো থাকে সেটা ক্যালসিফাইড হয়ে যায়। এবার ওইটা যখন ক্যালসিফাইড হয়ে যাচ্ছে তো আলটিমেটলি আপনার এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি আপনার সঙ্গে ঘাড় ঘুরিয়ে কথা বলতে পারছি, কিন্তু একটা অ্যাঙ্কোলজিং পেশেন্ট থাকলে পুরো বডিটা রোটেট করে কথা বলতে হবে। তো কেন কি এই জয়েন্টসটা ফিক্স হয়ে গেছে, তো শুধু ঘাড় সে ঘুমাতে পারবে না, পুরো বডিটাকে ঘুরিয়ে ওকে কথা বলতে হবে। এই স্টেজেসে পেশেন্ট পেয়েছেন আপনি নাকি না ফার্স্ট স্টেজেসে পেয়েছেন? কারণ আমার প্রশ্ন যে এইরকম জায়গা থেকে কি মানুষকে নর্মাল লাইফে ফিরিয়ে নেওয়া যায়? দেখুন, আয়ুর্বেদে আমরা সব ধরনের পেশেন্ট পাই, বা প্রাইমারি স্টেজ, মিডল স্টেজ অ্যান্ড অ্যাডভান্স স্টেজে পেশেন্ট আমরা পাই। কেন কি অ্যাডভান্স স্টেজে যারা চলে যায় তারা এটাও জানে যে তার আর কোনো অপশান নেই তার কাছে, কেন কি বডি যখন মানে জয়েন্টসগুলো পুরো ফিক্সে হয়ে গেছে, সেখান থেকে সে বেরোনো সম্ভব নেই। হ্যাঁ, এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু তার পেন কমাতে পারি কিছু, তার স্টিফনেসটা কিছু কমাতে পারি আমরা, কিছু মানে পেনলেস লাইফ লিড করতে চাইছে, সেই জায়গাটা আমরা কিন্তু আয়ুর্বেদে করে দিতে পারি। কেন পঞ্চকর্ম থেরাপি যে থেরাপিটা আমাদের রয়েছে সেটা কিন্তু একটা ক্রিটিক্যাল মানুষকেও কিন্তু অনেকটা আরাম দিয়ে দেয়। আর যারা প্রাইমারি স্টেজে আসে তাদেরকে তো আমরা খুব ইজিলি তার রোগটাকে আটকাই আমরা, আর ফ্রি লাইফ, ইন্ডিপেন্ডেন্ট লাইফ সে লিড করতে পারে উইদাউট পেন কিলার। যে অনেক পেশেন্ট বেদজ্ঞান আয়ুর্বেদে তারা এসে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস মতন রোগটাকে অনেক ভালো রয়েছে। অবশ্যই আপনারা ফোন করুন, এটা সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা ফোন করবেন। দেখুন এখানে নাম্বার রয়েছে, সরাসরি কথা বলুন, নাম্বার সরাসরি কথা বলুন বলে এই যে নাম্বারটা রয়েছে 6292242337, 6292242338, এটা হচ্ছে আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলার নাম্বার। ডক্টর খান রয়েছেন, তার কাছে আপনারা প্রশ্ন করতেই পারেন। আর এইখানে দেখুন হেল্পলাইন বলে দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে 9073641643, আরেকটি নাম্বার রয়েছে 9831068089। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। যারা বেদজ্ঞানে আসতে চাইছেন, দেখাতে চাইছেন, অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, আমি বলবো তারা এই নাম্বারে ফোন করুন। যারা দূরে আছেন, যাদের কাছাকাছি কোনো চেম্বার নেই বা তাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা টেলিফোনের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা পেতে পারেন, অর্থাৎ টেলিফোন কনসালটেন্সির মাধ্যমে পেয়ে যেতে পারেন ওভার টেলিফোন। পাশাপাশি আপনারা কিন্তু চেম্বারেও এসে দেখাতে পারবেন, যার যেটা নিয়ারেস্ট চেম্বার হবে সে সেখানে নাম এনরোল করে চলে আসতেই পারেন। এই ইনফরমেশনের জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য এই হেল্পলাইন নাম্বার, যেটা সারা সপ্তাহ জুড়ে আপনারা ফোন করতে পারেন। অনুষ্ঠানের দিনই যে ফোন করতে হবে এমন নয়, সারা সপ্তাহ এটা হেল্পলাইন নাম্বার। অ্যাপয়েন্টমেন্ট নিন, ডক্টর খানকে দেখান, প্রয়োজনীয় ট্রিটমেন্ট করেন এবং একটা সুস্থ জীবন যাপন করুন। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র এতটাই এনরিচড যে তারা আমাদের রোগের চিকিৎসা করে আমাদেরকে সুস্থতার একটা সকাল দিতে পারে। কারণ আপনিও তো চান যে সকালটা যেন সুস্থভাবে আপনি শুরু করতে পারেন, কারণ আমাদের প্রত্যেকের ওটাই কাঙ্ক্ষিত বিষয় থাকে যে সকালটা যেন শুরু হয়। আই থিঙ্ক অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের যারা ভোগেন তাদের কাছে সকালটা দুর্বিষহ হয়ে ওঠে। অবশ্যই, কেন মর্নিং স্টিফনেসটা প্রচুর থাকে পেশেন্টের। একটা মানুষ বেড থেকে নেমে চায় যে চট করে আমরা মোবিলিটি থাকে, আর যে কোনো কাজ আমরা ইজিলি করতে হয়, বাথরুম থেকে নিয়ে বাজার থেকে নিয়ে যে কোনো। কিন্তু একটা যাদের অ্যাঙ্কোলাইজিং বা সাধারণ যাদের অ্যাথরাইটিসও থাকে তারা কিন্তু চট করে সকালবেলা উঠে মানে বেড থেকে নেমে কোনো কাজ করতে পারে না, তাদেরকে বডিটাকে একটু রিল্যাক্স করে নিতে হয়, তারপর গিয়ে সে কোনো কাজ করতে পারে। আর যখন কাজ করতে আরম্ভ করে তখন আস্তে আস্তে স্টিফনেসটা কাটে। সকালবেলা উঠে তাদের জন্য কিন্তু একটা বিগ টাস্ক থাকে যে নেমে আমরা কোনো কাজ করতে পারবো। একদম। আচ্ছা, আপনারা ফোন করুন। আর এই ফাঁকে আমি আপনাদেরকে বলবো যে
কোথায় কবে চেম্বার রয়েছে দেখুন, এই লাল রঙের স্ট্রিপের মধ্যে, যেমন এই মুহূর্তে দেখুন শিলচরের কথা রয়েছে, সামনে জুলাইয়ের 14 তারিখে সম্ভবত শিলিগুড়ি শিলচর বলছি, শিলিগুড়ি চেম্বার রয়েছে, বহরমপুর চেম্বার রয়েছে, এই ডিটেলসগুলো কিন্তু আসছে, মালদায় চেম্বার রয়েছে। আপনারা ওখানকার বন্ধুরা কিন্তু এখানে নাম লিখিয়ে এই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতেই পারেন। নমস্কার, কে রয়েছেন? কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রেণুকা মন্ডল বলছি, মানে বিশালক্ষী তলা থেকে। আচ্ছা, এটা কোথায়? বিশালক্ষী তলাটা কোথায়? ওর যে নদাখালি থানা। আচ্ছা, এবারে বলুন আপনার বয়স কত, প্রবলেম কি? আমার বয়স হচ্ছে 56। প্রবলেম বলুন। আমার বয়স হচ্ছে 56, আর প্রবলেম হচ্ছে ওই পায়ের গোড়ালি ওই বাঁশ সিরের চারে গুলো ব্যথা হয়েছে। টিভিতেও শুনুন। আর ফটো তুলতে বলছে যে হাড় বেড়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার যখন পায়ে হাড় বেড়েছে তাহলে আপনি দুটো জিনিস বলবো আপনাকে। আপনি দেখবেন সফট জুতো পাওয়া যায়, বাজারে অ্যাভেলেবল রয়েছে, বা আপনি জুতো দোকানে গিয়ে আপনি বললেও আপনাকে সেই জুতো ওরা বানিয়ে দিয়ে দেবে। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে, আমাদের রাত্রেবেলা আমরা বেসিক্যালি পেশেন্টদেরকে বলি যে যেটা হচ্ছে বালি শেক নিতে, বালি আর সেন্দেক নুন দিয়ে একটা পটলি করবেন, তাতে দিয়ে একটু শেক করবেন, ঠিক আছে? আর একটু সময় করে আমাদের চেম্বার যোগাযোগ করবেন, কেন যে হাড়টা বেড়ে গেছে, আপনাকে মেডিসিন দরকার, মেডিসিন খেলে তখন প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আপাতত ব্যথা কমানোর জন্য দুটো কাজ করুন, একটা আপনি সফট জুতো বানিয়ে নিন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনি রাত্রেবেলা প্রত্যেক দিন 15 মিনিট করে ওই জায়গা গোড়ালিতে আপনি নুন দিয়ে, বালি দেবেন না, শুধু নুন দিয়ে আপনি ভালো করে একটু শেক করবেন, মানে নুনের পুটলি করে সেটাকে শেক করতে হবে। তাওয়াতে গরম করে, হ্যাঁ, আজকাল তার উনুন নেই আমাদের, ব্যাসে তাওয়া বসিয়ে তাওয়াতে গরম করে সেক দেবেন। শেক করতে হবে। বিষয়টা হচ্ছে, দেখুন এখান থেকে কিন্তু কোনো পেন কিলার আপনি পেলেন না, কিন্তু ইউজুয়ালি এই ধরনের মানুষেরা চট করে একটা পেন কিলার খেয়ে নেন যে ব্যথাটা কমে যাবে। 4 মাস থেকে উনি পেন কিলার খাচ্ছেন, পেন কিলার উনি খাচ্ছেন, ট্রিটমেন্টে উনি রয়েছেন, এক্সরে রিপোর্ট করেছেন, সেখানে পাওয়া যাচ্ছে যে হাড় বেড়ে গেছে। তো ব্যথা ওষুধ কিন্তু এই ট্রিটমেন্ট নয়, এই ট্রিটমেন্টটা অন্য ধরনের ট্রিটমেন্ট। আপনাকে কিন্তু আমাদের আয়ুর্বেদে যেটা হচ্ছে, আমাদের আয়ুর্বেদে অগ্নিকর্মা বলেও একটা ট্রিটমেন্ট রয়েছে, যেটা কিন্তু পেশেন্টকে খুব ইমিডিয়েটলি ব্যথা থেকে রিলিফ পেতে পারে। তো সঠিক রোগের ট্রিটমেন্ট যখন উনি করবেন, তখনই উনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338, এটা এই নাম্বারে আপনাদের কথা বলতে হবে। আমাদের আজকে আলোচনা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলোসিস নিয়ে, একটা এমন রোগ যেটা মানুষের সচল জীবনযাপনকে একদম স্থবির করে দেয়, মানুষটা কিন্তু স্টিফ হয়ে যান। এরকমই পেশেন্ট এখন কতটা ভালো আছেন বেদজ্ঞান আয়ুর্বেদার ট্রিটমেন্টে, তার নিদর্শন আমরা পাবো। এই মুহূর্তে আমরা সঞ্জীব গুপ্তার কথা শুনবো, যিনি বর্ধমানের বাসিন্দা। নমস্কার, আমি সঞ্জীব গুপ্ত, বাড়ি বর্ধমান। আমি এখানে এসেছি, আমি অ্যাঙ্কোলজি স্পন্ডাইলাইটিস রোগে আক্রান্ত। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, এলাহাবাদে অনেক রকম ওষুধ খেয়েছি। দীর্ঘ 5 বছর ধরে আমার সমস্যা। ডাক্তারবাবুর সঙ্গে আমার টিভির মাধ্যমে যোগাযোগ হয়েছে, টিভি থেকে দেখেছি আমি এখন ডাক্তারবাবুর চিকিৎসায় আছি। 3 মাস অতিক্রান্ত ওষুধ খাচ্ছি। এখন আমি খুব ভালো আছি, ওষুধ খেয়ে, ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি, আমি খুব সুস্থ আছি। আপনি বলছিলেন শুরুতে যে বয়স, অনেক অল্প বয়সে মানুষের সমস্যা হয়, এনার বয়স কিন্তু খুব বেশি নয় দেখে মনে হলো। এনার খুব জোর বয়স হবে, 28-30 বছর ওনার বয়স রয়েছে। উনি জব করেন, কম্পিউটারে বসে ওনাকে সারাদিন কাজ করতে হয়, আর খুবই ভালো স্পোর্টস প্লেয়ার রয়েছেন উনি। বেসিক্যালি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলিটিস যখন ওনার রোগ হয়েছে, উনি অলরেডি 3-4 বছর আগে মডার্ন প্যাথি ট্রিটমেন্ট করিয়েছেন উনি। ব্যথা ওষুধ খেতেন, ব্যথা ওষুধ খেলে ব্যথা কমে যেত, কিন্তু যতটা বডি ফ্রি থাকা উচিত বা নর্মালভাবে যেটা ওনাকে কাজ করা যেটা দরকার ছিল, সেটা কিন্তু হতো না। ওষুধ খেয়ে ওষুধটা কিছুটা ব্যথা কমতো, কিন্তু সমস্যাটা কোনোদিন সমাধান হতো না। 4 বছর পর উনি আমাদের এই সিটিভেন প্রোগ্রাম দেখে উনি যোগাযোগ যখন করলেন, আজকে আই থিঙ্ক 5-6 মাস থেকে ওনার ট্রিটমেন্ট চলছে। উনি এখন ওষুধ খেয়ে আমাদের যে মর্নিং স্টিফনেস বলুন বা কাজের সময় যে প্রবলেমটা বলুন, সব দিক থেকে উনি কিন্তু অনেক রিলিফ, অনেক ভালো রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি মেদিনীপুর থেকে চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর। আর চণ্ডীপুর থেকে তাপস কি নাম? মাইতি বলছি। কি নাম তাপস মাইতি বলছি। আর বয়স কত? বয়স ওই 47। বলুন কি হয়েছে? আমার ঘাড়ে ব্যথা এবং মাথার যন্ত্রণা, ওই মাসখানেক হচ্ছে আর কি। ঘাড়ে ব্যথা, মাথা যন্ত্রণা, এটা ওষুধ টুকটাক খেয়েছিলাম, ডাক্তার বলছে যে ওষুধ খেলে একটু কমে, তারপরে আবার সেই যন্ত্রণা। কি করে লেগেছে? ঘাড়ে এক্সরে করিয়েছেন? না, এক্সরে করাইনি, এক্সরে করাইনি। হ্যাঁ, কতদিন থেকে হচ্ছে ব্যথা? ওই মাসখানেক হবে, 1 মাস। 4 মাস? 1 মাস। 1 মাস, ওই 1 মাস। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে এক্সরে করে নেওয়া উচিত, কেন এক্সরে করে আপনাকে দেখতে হবে যে ওখানে কোনো ডিজেনারেশন হচ্ছে কি না। ঠিক আছে, ওটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন আপনি আই থিঙ্ক ওষুধ খাচ্ছেন কি খাচ্ছেন না আমি জানি না, কিন্তু এরকম সমস্যাটা ফেলে রাখবেন না। আপনি বলছেন মাথা ব্যথাও আপনার হচ্ছে, তো এক্স্যাক্ট মানে কারণটা জানা খুব দরকার, ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আর আপনার বয়সও হয়ে গেছে, ব্যথা ওষুধ, 47 age হ্যাঁ, বললেন। ব্যথা ওষুধের দিকে যাবেন না, এমন ট্রিটমেন্ট করান যেখানে কিন্তু তাড়াতাড়ি আপনার সমস্যাটা সমাধান হতে পারে। হেল্পলাইনে ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি আমার বাবা, আমি রিন্টু রবি দাস, আমার বাবা মধু রবি দাস। আচ্ছা আমার রবিবাবু, বাবা- আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি ফোন করছি ওই জঙ্গিপুর রঘুনাথগঞ্জ থেকে। আচ্ছা, আর আপনার বাবার বয়স কত? বয়স 66। 66 বছর। কি হয়েছে আপনার বাবার? বাবার ওই মাজার ব্যথা, আর ওই আপনার পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাঝে মধ্যে মানে গোড়ালি গুলোতে ব্যথা হয়। হুম, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, গোড়ালিতেও ব্যথা। হ্যাঁ হাঁটু ভালো আছে? হ্যাঁ, হাতও ভালো আছে। আচ্ছা, কোনো এক্সরে রিপোর্ট কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? ডাক্তার অনেকবার দেখা হয়েছে। এক্সরে রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ, সব রিপোর্ট করা হয়েছে, কিন্তু রিপোর্টে কিছু আসছে না, ব্যথাটা। আচ্ছা, শুধু এক্সরে রিপোর্ট করেছেন? এক্সরে করা আছে। কতদিন আগে করেছেন? ওই মানস কুমার রায়। কতদিন আগে করেছেন এক্সরে রিপোর্ট? 1 বছর হয়ে গেল। 1 বছর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, কি বলুন তো, আপনার বাবাকে একবার আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? হেল্পলাইন নম্বরে ফোন করুন। 1 বছর আগে আপনি এক্সরে রিপোর্ট করেছিলেন, সমস্যাটা এখনও রয়েছে। আজকে ডেটে আপনার বাবা কী কন্ডিশন আছে সেটা কিন্তু দেখতে হবে ভালো করে, কেন কি সমস্যা নিশ্চয়ই কিছু আছে, এই জন্য বাবা আপনার ভালো হচ্ছে না। ঘাড়, কোমর, গোড়ালিতে আপনার সমস্যা পাচ্ছে। আর্থ্রাইটিস পেশেন্ট উনি শিওর হয়ে গেছেন, কিন্তু ফাইন্ডিংসটা দেখতে হবে যে কী ধরনের সমস্যা কোমর বা ঘাড়ে হয়েছে না। হেল্পলাইনে ফোন করে ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। জঙ্গিপুরে ওনার তার মানে উনি মালদাটা মনে হয় ওনার কাছাকাছি হবে সম্ভবত। সামনেই কিন্তু মালদায় চেম্বার রয়েছে, মালদা, বহরমপুর, শিলিগুড়ি, এই চেম্বারগুলোর সামনেই রয়েছে। আপনারা ওই এলাকার বন্ধুরা যোগাযোগ করুন, কারণ শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতে চেম্বার আছে। পাশাপাশি মালদা, বহরমপুর, রায়গঞ্জ এই সমস্ত জায়গাতে চেম্বার রয়েছে। আগরতলা, গৌহাটিতে চেম্বার রয়েছে, এবং আমাদের বর্ধমান, বোলপুর এই সমস্ত জায়গায়, আসানসোল, দুর্গাপুর সব জায়গায় চেম্বার রয়েছে। যার যেটা নিয়ারেস্ট চেম্বার সে সেখানে নাম এনরোল করবেন। এই ফোন নাম্বারে ফোন করেই নাম এনরোল করতে হবে। 9073641643, 9831068089 এই হচ্ছে ফোন নাম্বার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বা ইনফরমেশন নেওয়ার জন্য। আর এর বাইরে কলকাতার চেম্বার যেটা বলবো, যে প্রত্যেক বুধবার দমদমে চেম্বার, এই প্রত্যেক বুধবার হাওড়াতে চেম্বার, আর প্রত্যেক বৃহস্পতিবার, আগামীকালে কিন্তু দমদম জংশন চেম্বার রয়েছে। প্রত্যেক বুধবার হাওড়া ময়দানের সামনে চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার যাদবপুরের কাছাকাছি যোধপুর পার্ক কালীবাড়ির কাছে চেম্বার রয়েছে, এবং প্রত্যেক রবিবার দিন আপনারা পাবেন হচ্ছে সকালটা মর্নিং সেশনটা যাদবপুর অঞ্চল যোধপুর পার্ক কালীবাড়ি, আর আফটারনুন সেশনটা পাবেন হচ্ছে দমদম জংশন। যারা দেখাতে চাইছেন, অনেকেরই রোববার ছুটি থাকে, তারা রোববারটা প্রেফার করেন। দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার সমস্ত জায়গার বন্ধুরা কিন্তু এই দুদিন, এই রোববার দিনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। যাদবপুরেও পাচ্ছেন, দমদমেও পাচ্ছেন। আর এবারে আসবো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস রোগের কথা। তো আলোচনা করলাম যে রোগটা কী কী সমস্যা হয়, কিন্তু এই চিকিৎসা মডার্ন প্যাথিতে তো পেন কিলারের কথা বলছেন, কিন্তু তাহলে আয়ুর্বেদে আমরা কীভাবে চিকিৎসাটা পাবো? একটা টেলিফোন নিয়ে আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সেখানেই ঘোষ। কোথা থেকে বলছেন?
বিরাটি থেকে। বিরাটি থেকে? বিরাটি থেকে। আর বয়স কত? 63। বলুন। বলছি আমার পিঠের পাঁজরাগুলো না শুতে গেলে খুব ব্যথা করে। কোথায়? পিঠের? পিঠের পাঁজরাটা। হুম। হ্যাঁ। আর আর ওই টয়লেটটা সামলাতে পারি না। টয়লেট সামলাতে পারেন না। আর টয়লেটটা সামলাতে পারি না, এই দুটোই। এই দুটোই সমস্যা। কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা আপনার? টয়লেটে তো বছরখানেক হবে, কোনো কোনো সময় ভালো থাকে, শুধু অসুবিধা হয় রাত্রিবেলাটা। সারাদিন ভালো থাকি, রাত্রের দিকটা একটু অসুবিধা করে। আর পেটের সমস্যাটা? পিঠের সমস্যাটা শুতে গেলে হয়। মানে শুতে গেলে পিঠের পাঁজরে ব্যথা করে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমি জানি না এক্সরে করেছেন কি না, কোনো রিপোর্ট করেছেন কি না, 1 বছর থেকে আপনি সমস্যায় ভুগছেন। একটা আপনাকে এক্সরে করে নেওয়া উচিত, কেন আমরা এখানে স্পন্ডিলিসিস 3 ভাগে আমরা ডিসকাস করেছি। সার্ভাইকাল, থোরাসিক আর লাম্বার, 3 ধরনের কিন্তু স্পন্ডিলিসিস বেসিক্যালি হয়। তো জানতে হবে যে আপনার যে থোরাসিক জায়গা আছে ওখানে কোনো আর্থ্রাইটিস চেঞ্জ হচ্ছে কি না। তো তার জন্য কিছু ইনভেস্টিগেশন, এক্সরে রিপোর্ট আপনাকে করতে হবে। আর সেকেন্ড, আপনি বলছেন রাত্রেবেলায় আপনার ইউরিনের সমস্যা বেশি হয়, ইউরিন ধরে রাখতে পারেন না। এর জন্য আপনাকে কিন্তু কিছু মেডিকেশন নিতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারাই কিন্তু এরকম রাত্রেবেলা ইউরিন ধরে রাখা বা রাত্রেবেলা বারবার যখন ইউরিন যেতে হয়, তাদেরকে একটা জিনিস বলবো যে রাত্রেবেলা জল খাওয়াটা একটু কমিয়ে দেবেন, বা না করলেও চলবে। জল পিপাসা পেলে শুধু গলা ভেজানোর জন্য যতটা জল দরকার ততটাই জল খাবেন। বিকেলবেলা মানে 7টা বা 8টা পর থেকে 1 ঘুঁটও কিন্তু জল খাবেন না। যারাই কিন্তু ইনকন্টিনিউস অফ ইউরিন, মানে যারা ইউরিন ধরে রাখতে পারে না, বা রাত্রেবেলা ঘুম থেকে মানে ঘুম ভেঙে ভেঙে বারবার ইউরিন যেতে হয়, তো আপনাদের জন্য স্পেসিফিকলি বলবো, কেন অনেক লোক রয়েছে সারাদিন জল খায় না, বিকেলবেলায় সময় পায়, বিকেলবেলা প্রচুর জল খেয়ে ফেলে, আর রাত্রেবেলা তাদের ঘুম প্রচুর ডিস্টার্ব হয়। তো একটু এটা মেনটেন করবেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তপন ব্যানার্জি বলছি, বিহার কাপুর থেকে। হ্যাঁ তপনবাবু বলুন, বয়স কত? আমার বয়স এখন 78 প্লাস। আচ্ছা বলুন। না, বলছি যে আমি ডাক্তারবাবুর কাছে একবার গেছিলাম, আচ্ছা, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা। নিয়ে। হ্যাঁ, ডাক্তারবাবু ওষুধপত্র দিয়েছিলেন, কিন্তু ডাক্তারবাবু পঞ্চকর্মা বলেছেন, সেটা তো বেশ কয়েকটা পঞ্চকর্মা নিতে বলেছেন। সেটা মানে রেট অফ ইয়েটা সেটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেটা কি করা যায় একটু বলতে পারি? পঞ্চকর্মা দেখলাম প্রচুর প্রচুর খরচা গেছে পঞ্চকর্মা। আচ্ছা, আপনি ডাক্তারবাবুর কাছে কি প্রবলেম নিয়ে এসেছিলেন? স্কিনের প্রবলেম, মানে স্কিনে কি সোরাইসিসের প্রবলেম? না, হ্যাঁ হ্যাঁ, আন্ডারগার্মেন্টে আচ্ছা, স্কিনের চুলকানির সমস্যা ছিল, আর তার সঙ্গে আপনার কনস্টিপেশন ছিল। তো আপনি মেডিসিন নিয়েছেন, কিন্তু পঞ্চকর্মাটা আপনার অ্যাফোর্ডেবল হচ্ছে না বলে আপনি নেননি, এটাই আপনার প্রশ্ন, তাই তো? মেডিসিন খেয়ে কেমন আছেন? মেডিসিন তো খেয়েছেন। মেডিসিনটা খেয়ে মোটামুটি ভালোই রাখি, কিন্তু হ্যাঁ, এইবারে আমি আপনার সাথে আপনার ব্যাপারে আমি ডাক্তারবাবুকেই বলবো। এটা ওনার মনে হয়েছে যে পঞ্চকর্মাটা একটু ওনার পক্ষে অ্যাফোর্ডেবল নয়। উনি বলছেন মেডিসিন খেয়ে তুমি একটু ভালো আছে, পঞ্চকর্মাটা আমি নিতে পারছি না, ওটাকে নিতেই হবে। পঞ্চকর্মা কতটা জরুরি দেখুন, পঞ্চকর্মা এই মানুষরাই কিন্তু ভেলোরে গিয়ে প্রচুর টাকা ট্রিটমেন্ট করে চলে আসবেন। আসল বাত কি বলুন তো, বেসিক্যালি প্রবলেম কোন জায়গায় আছে? কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। আমি কোয়ালিটি ট্রিটমেন্টে আমি কম্প্রোমাইজ করি না। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, যে পঞ্চকর্মা যখন আমি করি, আমার যত হার্বস রয়েছে, অয়েল রয়েছে, সমস্ত জিনিস আমি কেরালা থেকে আনাই। আমি কোয়ালিটিতে কোনোদিন কম্প্রোমাইজ মানে করি না। পশ্চিমবঙ্গের কোনো ক্ষেত থেকে কিছু জোগাড় করে পাওয়া এখানে আসল বাদ ওই জিনিসটা পাওয়া যাবে না। তো কেন আয়ুর্বেদে সবথেকে বেশি চলাচল আপনি কেরালা দিকেই আপনি দেখবেন, ওই দিকে বেশি রয়েছে। তো যেটা পেশেন্টের জন্য যেটা সবথেকে বেস্ট জিনিস আমি ওটাই আনাই। আর পেশেন্টকে আমি যে থেরাপিস্ট আমার রয়েছে সেটা সবাই কিন্তু একটা কোয়ালিফাইড রয়েছে। তো এই জন্য আমাকে যে পেশেন্টকে আমি যখন ট্রিটমেন্ট দিই, আমি একটাই জিনিস ভাবি, যেটা হচ্ছে সুস্থ করতে হবে। এবং আপনি যেটা বলেন যে এতগুলো, মানে ধরুন কারোর ক্ষেত্রে 5টা, কারোর ক্ষেত্রে 10টা, কারোর ক্ষেত্রে 15টা সেটিং, মানে আপনি এটা বুঝেই বলেন পেশেন্ট ওয়াইজ। হ্যাঁ, শিওর। বডি মানে পেশেন্টকে একটা দেখাবো, তার রোগ যখন দোষ, ধাতু, প্রগতি আমরা যখন দেখি, তখন আমরা প্ল্যানিং করি যে পেশেন্টকে কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া উচিত। আর পঞ্চকর্মা এমন একটা পঞ্চকর্মা, দেখুন পেশেন্টকে টাইম দিয়ে একটা থেরাপি করতে হয়। আমাদের থেরাপি মিনিমাম 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা পর্যন্ত থেরাপি চলে।
1 থেকে 1.25 ঘন্টা যখন পেশেন্টকে পিছনে আপনি সময় দেবেন, সেই পেশেন্টরা তখন বুঝতে পারবে যে আমার কিছু থেরাপি হয়েছে। এমন না যে পেশেন্ট গেল 10-15 মিনিট 20 মিনিট থেরাপি হলো বেরিয়ে চলে আসলো। তো একটা পেশেন্টকে কমপ্লিট টাইম দেওয়া, কোয়ালিটি ট্রিটমেন্ট দেওয়া, সেখানে কিন্তু আপনাকে সেই জায়গাটা আমরা কিন্তু কম্প্রোমাইজ করি না। এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি এসেছেন ট্রিটমেন্টের জন্য, সেই জন্য একটু আপনাকে কনসিডার করতে হবে সেই জায়গা। আর দেখুন, এই আপনারাই কিন্তু পরবর্তীতে যখন এই মানে রাজ্যের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করান, তখন কিন্তু লাখ লাখ টাকা খরচা করে ফেলেন। একবার ভারতীয় আয়ুর্বেদের হাত ধরুন, এবং আপনি তো নিজেই বলছেন যে মেডিসিনে আপনি অনেকটা ভালো আছেন। হয়তো আপনার একটা ক্রনিক প্রবলেম হয়েছিল, ইরিটেশন হচ্ছিল, কনস্টিপেশন, সেটাকে কিন্তু আপনি অলরেডি মেডিসিনের হাত ধরে অনেকটা এগিয়ে নিয়েছেন। হয়তো আপনি 4 থেকে 5টা সিটিংয়ে আপনি সুস্থ হয়ে যাবেন পুরোপুরি। আমার মনে হয় একবার আপনি পঞ্চকর্মা করান, আর কোনো একটা কাটল করে এই ট্রিটমেন্টটা করান। কারণ আর যাই করুন না কেন, চিকিৎসার সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। ব্র্যান্ডের জুতো জামা না কিনে বরঞ্চ চিকিৎসাটা সঠিকভাবে করান, তাহলে ভালো থাকতে পারবেন। আমরা এবার চিকিৎসাতেই আলোচনায় আসবো যে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসের ক্ষেত্রে পঞ্চকর্মা কতটা হেল্পফুল, কারণ মেডিকেশনের তো একটা প্রয়োজন রয়েছে। পঞ্চকর্মা এই জন্য কেন কি যাদের অ্যাঙ্কুলাইজিং হচ্ছে তাদের শরীরে প্রচুর টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে, দোষগুলো ডিসব্যালেন্স হয়েছে, জিআই সিস্টেম ডিসব্যালেন্স হয়েছে, অগ্নিমন্দ রয়েছে। তো সেই জায়গায় আমাদের পঞ্চকর্মা থেরাপি দুটো কাজ করছে, একটা হচ্ছে ডিটক্সিফিকেশন আর একটা হচ্ছে রিজুভিনেশন। ডিটক্সিফিকেশন অ্যান্ড রিজুভিনেশন যে কোনো মানুষকে, যে কোনো পেশেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আমি মানি। কেন কি আমরা দীর্ঘদিন এমন ট্রিটমেন্ট করাই বা এমন লাইফস্টাইল লিড করছি যেখানে কিন্তু আমরা ওষুধ সব জায়গায় পেয়ে যাই, কিন্তু ডিটক্সিফিকেশন আমরা একদমই করাই না। আমাদের বাড়িতে এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, যা কিছু আমাদের বাড়িতে ইলেকট্রনিক জিনিস রয়েছে সমস্ত ইলেকট্রনিক আমরা কিন্তু সার্ভিসিং করাই। কিন্তু বডি যেটা আমাদের রয়েছে সুপারসোনিক মেশিন, যেটা 24/7 কাজ করে, তাদের জন্য আমরা কিন্তু স্পেসিফিকলি এমন কোনো ট্রিটমেন্ট পাই না। আমরা ইভেনচুয়ালি 4 লিটার জল খেতে পারি না। তো সেই জায়গায় কিন্তু আয়ুর্বেদে একটা পঞ্চকর্মা থেরাপি যে কোনো ক্রিটিক্যাল রোগের জন্য বেস্ট ট্রিটমেন্ট রয়েছে। এবং রোগ না হলেও আমরা যারা সুস্থ আছি, মানে আপেক্ষিকভাবে আমরাও কিন্তু পঞ্চকর্মা করে নিজেদেরকে সুস্থ রাখতেই পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি নদীয়া জেলার শান্তিপুর গ্রাম থেকে বলছি। কি নাম আর বয়স কত? প্রফুল্ল বিশ্বাস, বয়স 80 80। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার রাত্রিতে 2-3 বার বাথরুমে যেতে হয়, ঘুম ভেঙে যায়। এটা কি সমস্যা? মানে কি উপদেশ দেবেন? রাত্রেবেলা বারবার বাথরুমে যেতে হয়? আপনি পেটে কোনো ছবি করেছেন, ইউএসজি রিপোর্ট করেছেন কিছু? না, আমি কিছুই করিনি, আমি কোনো ডাক্তার বুকে দেখাইনি। বাহ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি আগে রিপোর্ট করুন, ইউএসজি রিপোর্ট দেখুন আপনার প্রোস্টেট বেড়েছে কিনা, আর প্রোস্টেট বেড়েছে কিনা, তারপর হচ্ছে ইউরিন করার পর কিছু ইউরিন থেকে যাচ্ছে কিনা প্রোস্টেটে। কেন কি আমাদের ছেলেদের সবথেকে কমন ক্যান্সার হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। তার পিছনে সবথেকে বড় দায় হচ্ছে পোস্ট রেসিডুয়াল ইউরিন, যেটা আমাদের পিচ্চাপ করার পরও প্রোস্টেটে কিছু ইউরিন থেকে যায়। এই রিপোর্টটা করে যোগাযোগ করুন। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। 9073641643, 9831068089 হেল্পলাইন নাম্বার 24 ঘন্টার আপনাদের জন্য রইল। আর প্রত্যেক সপ্তাহের বুধ, শুক্র এবং রবিবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ জানাবো খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।